এই জায়গাগুলো তো নিষিদ্ধ। 4K BST এর নিষিদ্ধ কসমেটিক্স এর একটা তালিকা আছে, এই তালিকাভুক্ত, এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ জিনিস আপনি রেখেছেন। আর কতগুলো আছে? বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টের মাধ্যমে আসছে, এরকম কোন প্রোডাক্ট আছে আপনার কাছে? এগুলো অতিরিক্ত মাত্রা মার্কারি দেওয়া, বুঝছেন? মার্কারির কারণে হলো আপনার কিছুদিন ব্যবহার পরে স্কিনটা হোয়াইট হয়, হোয়াইট হয়ে পরে এটা ক্যান্সার, আস্তে আস্তে ধীরে ধীরে ক্যান্সার খুবই ক্ষতি করবে। কিন্তু আপনার এই যেগুলো বিক্রি করছেন, এটা অরিজিনাল কি নকল, এটার ইম্পোর্টার আছে কি নেই, হ্যাঁ, এটার দাম কত কিচ্ছু জানছে না। আর জনসন কোথা থেকে আনছেন? চায়না থেকে। চায়না লেখা, কোরিয়ান লেখা, চায়না থেকে এসেছে। এটা দিলে বডি হোয়াইট হয়। মেড ইন ভিয়েতনাম, ভিয়েতনাম লেখা, মেড ইন ভিয়েতনাম। এগুলো কি ক্রিম? BST এর অ্যাপ্রুভাল আছে আমাদের দেশীয়? জি জি জি। এখানে ফ্রেশকো কসমেটিক্স লিখছে, কিন্তু এখানে অ্যাড্রেস নাই। এটা অরিজিনাল বলে আমার মনে হচ্ছে না। আমাদের দেশি প্রোডাক্ট। জি, এটা একটা কোম্পানি অ্যাড্রেস দেখান, কোম্পানির অ্যাড্রেস দেন। কোম্পানি আছে। 24K গোল্ড এগুলা দেখেন, ওগুলা ওই টিমগুলো কোথায়? 4K গুলো বের করেন। আর ওই যে হোয়াইট টোন কি কি আছে না, স্কিন শাইন, হোয়াইট টোন, স্কিন শাইন আছে কিনা? এই যে 4K প্লাস, এই যে দেখেন 4K 8K এগুলো, এই যে এগুলো তো নিষিদ্ধ। এটা BST এর নিষিদ্ধ তালিকার মধ্যে আছে। এগুলো কেন রাখেন? এই যে 4K এগুলো, আর বাকিগুলো কই? বাকিগুলো বের করেন। সব নকল কসমেটিক্স, ম্যাক্সিমাম নকল কসমেটিক্স। হ্যাঁ, এটা BST নিষিদ্ধ করছে। এগুলো অতিরিক্ত মাত্রা মার্কারি দেওয়া, বুঝছেন? মার্কারির কারণে হলো আপনার কিছুদিন ব্যবহারের পরে স্কিনটা হোয়াইট হয়, হোয়াইট হয়ে পরে এটা ক্যান্সার, আস্তে আস্তে ধীরে ধীরে ক্যান্সার খুবই ক্ষতি করে। দিলে আবার ইয়ে হয় এই প্রোডাক্টগুলো আপনার এগুলো অতিরিক্ত পরিমাণে মার্কারির কারণে। আর বাকিগুলো বের করেন। এই যে 8K প্লাস কই? আর জনসন কোথা থেকে আনছেন? জনসনের ইম্পোর্টার আছে? না, এটা মানে প্যাকেজের মাল। প্যাকেজের মাল। এটা কত বিক্রি করেন? এটা হলো আপনার 550। প্যাকেজের মাল, তাহলে দাম কিভাবে নির্ধারণ করলেন? আমাদের কিনা হলো 500 টাকা, আমরা 550 টাকা। কার থেকে কিনেন? এই যে মনে করেন দিয়া পার্টি থেকে। কে পার্টি? কে বিভিন্ন ইয়া থেকে কারা পার্টিগুলো কারা? এই বিভিন্ন ইয়া থেকে লাগেজে আসে। পার্টি কি ক্যাশের মধ্যে? না, ক্যাশ মধ্যে। তাহলে কিভাবে এখন কি পার্টি কি বিদেশ থেকে লাগেজে আনে না চকবাজারে নকল হয়? আপনি কিভাবে জানেন? নিশ্চিত হলেন কিভাবে? এটা নিশ্চিত হয় না, থাইল্যান্ডের পার্টিতে বলে আমরা থাইল্যান্ড থেকে মাল আনছি, মানে ওদের মুখের কথা আপনার বিশ্বাস করেন না? তাহলে এটা কি ঠিক? এই যে বিদেশ থেকে আপনি বললেন যে একটা মাল আসলো, লাগেজে আসলো, যেটা পুরোটা অবৈধ। জি জি, এটা লাগেজে আনি আপনি, আপনার কাছে যদি ওইটা হয় এটা অবৈধ। আর যদি লাগেজ না হয়, যদি নকল হয়, হ্যাঁ, যেমন জনসনের কাছে একটা ইম্পোর্টার আছে, যারা ইম্পোর্ট করে, উনি কিন্তু ইম্পোর্ট করে নাই। তাহলে এই হুবহু তো এটা পণ্যটা নকল হতে পারে এবং হচ্ছে। তাহলে আপনি নিশ্চিত না হয়ে কিভাবে বিক্রি করলেন? ওটা কি সফট ক্রিম? ওটা কি নিচে এটা আছে ইম্পোর্টার? মানে বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টের মাধ্যমে আসছে, এরকম কোন প্রোডাক্ট আছে আপনার কাছে? ইম্পোর্টার আছে, একটা যাবতীয় তথ্য আছে। এটা কি কোডোমো? এই যেটা আছে আপনি ইম্পোর্টার না, এই যেটা আছে আপনি ইউনিলিভার আনছে। এটা ইউনিলিভার ইম্পোর্ট করছে? জি জি। এটা বাইরে, হ্যাঁ, আমদানিকারক ইউনিলিভার। এটা ঠিক আছে, এটা আমি মানলাম। আমি এটাই বোঝাতে চাচ্ছি। দেখেন এখানে ইম্পোর্টার এই পণ্যটা বাইরে থেকে নিয়ে আসছে, উনি সব তথ্য দিয়েছে, সর্বোচ্চ খুচরা মূল্য দিয়েছে, উৎপাদন মেয়াদ দিয়ে দিয়েছে, এই BST এর যেটা দরকার এটা BST নিয়ে আছে, যাবতীয় তথ্য আছে। তাহলে এটা একদম বৈধ প্রোডাক্ট। এটা সম্পর্কে যাবতীয় তথ্য একজন কাস্টমার জানবে। কিন্তু আপনার এই যেগুলো বিক্রি করছেন, এটা অরিজিনাল কি নকল, এটার ইম্পোর্টার আছে কি নেই, হ্যাঁ, এটার দাম কত কিচ্ছু জানছে না। কিছু কি জানতে পারছে? এটাও নিয়ম, এটা করতে পারবেন না। আপনার এখানে বেশিরভাগ কসমেটিক্সে এই ধরনের কসমেটিক্স, 98%। এটা গেছে একটা বিষয়। আর হলো যে 4K BST এর নিষিদ্ধ কসমেটিক্স এর একটা তালিকা আছে, এই তালিকাভুক্ত, এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ জিনিস আপনি রেখেছেন। আর কতগুলো আছে নিষিদ্ধ? সব যেগুলো 4K সবগুলো বের করা। আর আছে ভিতরে না।